আজ আমরা এক্সেলে কমেন্টের কাজ আমরা শিখব যে এক্সেলে কিভাবে আপনি কমেন্ট অ্যাড করবেন। এক্সেল শিটে যে কোনো ডেটার উপর আপনি কমেন্ট অ্যাড করতে পারেন, সেটি কিভাবে করবেন উইথ পিকচার মানে ছবি সহ। যেমন এখানে আমার কিছু ডেটা রয়েছে দেখতে পাচ্ছেন, যেমন মনিটর, সিপিইউ, ইউপিএস, কিবোর্ড, মাউস, স্পিকার। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যখনই আমি মাউসটা নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সেই ইমেজটা দেখাচ্ছে। যেমন এটা মনিটর, আমি মনিটরের কাছে মাউস কার্সারটা নিয়ে গেছি, সঙ্গে সঙ্গে দেখুন মনিটরের পিকচারটা দেখাচ্ছে। আমি দেখাচ্ছি সিপিইউতে যখন নিয়ে গেছি সিপিইউটা দেখাচ্ছে, ইউপিএসে নিয়ে গেলে ইউপিএসের ইমেজ দেখাচ্ছে, কিবোর্ডে নিয়ে গেলে কিবোর্ডের ইমেজ দেখাচ্ছে, মাউসে নিয়ে গেলে মাউসের ইমেজ দেখাচ্ছে, স্পিকার নিয়ে গেলে স্পিকারের ইমেজ দেখাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো ডেটার উপরে আপনি পিকচার সহ কিভাবে কমেন্ট অ্যাড করবেন, চলুন আজ আমি আপনাদের শেখাবো। খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও, দেখুন শেষ পর্যন্ত। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। তো এই ধরনের আমি আর একটি ডেটা নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে দেখুন মনিটর রয়েছে, তো এই মনিটরের ইমেজ আমি এখানে অ্যাড করব কমেন্টের সাহায্যে, ঠিক আছে। তো সেটা কিভাবে করব, তার জন্য আমি জাস্ট এই মনিটরের এই সেলটিতে এইভাবে গিয়ে আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখুন ইনসার্ট কমেন্ট অপশান আপনি পেয়ে যাবেন। তো এই ইনসার্ট কমেন্ট এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার মতো করে কমেন্ট কিছু লিখে রাখতে পারেন। যদি আপনি এখানে ছবি দিতে নাও চান তো নাও দিতে পারেন। এটিকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে আপনি আপনার মতো করে এখানে যা খুশি লিখে কমেন্ট করে রেখে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি যখনই মাউস পয়েন্টারটিকে সেখানে নিয়ে যাবেন, আপনি যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টটি জাস্ট আপনাকে হাইলাইটেড করবে, আপনাকে শো করবে, ঠিক আছে। এবং এটা বুঝবেন কি করে, এখানে কমেন্ট অ্যাড আছে, জাস্ট এই কোনায় দেখুন একটা রেড কালারের আইকন এখান থেকে পড়ে যাবে এই কোনায়। তো এটার হচ্ছে সিগন্যাল হচ্ছে যে এখানে কমেন্ট অ্যাড করা আছে। আপনি যখনই মাউস পয়েন্টারটি নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই কমেন্টটি আপনাদের দেখাবে। তো এখন বিষয় হলো যে এই ধরনের কমেন্ট আপনি অ্যাড করতে পারবেন খুব সহজেই যে কোনো টেক্সট লিখে। তো এখানে ইমেজ কীভাবে আপনি অ্যাড করবেন এটা আপনাকে ইন্টারেস্টিং খুবই, জাস্ট মনোযোগ দিয়ে দেখুন। আপনি কমেন্ট অ্যাড করবেন, প্রথমে জাস্ট এটা রাইট ক্লিক করবেন, ইনসার্ট কমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি ইমেজ ইনসার্ট করতে চান মানে ইমেজ অ্যাড করতে চান শুধুমাত্র, তাহলে এই যে ডেটাটি বা যে লেখাটি থাকবে কমেন্ট বক্সের মধ্যে সেটা আপনি এইভাবে ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন। মুছে দেওয়ার পর এই যে বর্ডারটি রয়েছে, ভালো করে বুঝবেন, এখানে এই যে বর্ডারটি রয়েছে এই বর্ডারের মধ্যে যে আপনি যখন এই কার্সারটিকে নিয়ে যাবেন দেখুন একটা মধ্যে একটা চারমুখী আইকন আসবে, এটাতে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন ফরম্যাট কমেন্ট অপশান পেয়ে যাবেন। তো ফরম্যাট কমেন্টে ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো আপনার ওপেন হয়ে যাবে। তবে একটা জিনিস আপনি ভালো করে দেখুন, এই যে ফাঁকা বক্স রয়েছে এই ফাঁকা বক্সে যদি আপনি রাইট ক্লিক করে দেন, দিয়ে এই ফরম্যাট কমেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু শুধুমাত্র ফন্ট এই উইন্ডোটি আসবে, বাকি কোনো উইন্ডো এখানে আসবে না। তবে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে, এই বর্ডারের মধ্যে আপনাকে মাউস পয়েন্টারটিকে নিয়ে যেতে হবে, চারমুখী যে আইকন আসবে এখানে এই অবস্থায় গিয়ে আপনাকে রাইট ক্লিক করলে তবে এই ফরম্যাট কমেন্ট অপশানটি আসবে। এই ফরম্যাট কমেন্টে ক্লিক করলে তবেই কিন্তু এই ধরনের উইন্ডো আপনার ওপেন হবে, ঠিক আছে। কখনোই ফাঁকা অংশের মধ্যে করবেন না, বর্ডারের মধ্যে রাইট ক্লিক করবেন। তো এরপর দেখুন এখানে কালার্স অ্যান্ড লাইন্স এই অপশানটিতে আপনি সিলেক্ট করবেন, কালার্স অ্যান্ড লাইন্স, ঠিক আছে। তো এরপর কালার রয়েছে, তো এই কালারের যে অ্যারোটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ইমেজ অ্যাড করতে গেলে। এরপর দেখুন এখানে ফিল এফেক্টস অপশান পাবেন, তো এই ফিল এফেক্টস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পিকচার অপশান পেয়ে যাবেন, তো এই পিকচারে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটি আপনি যেখানে রেখেছেন সেটি খুঁজে নেবেন। আমি এখানে মনিটরের ছবি, এই যে মনিটর এটি অ্যাড করছি, জাস্ট ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর ওকে করবেন, পুনরায় আপনি ওকে করবেন, ঠিক আছে। তো দেখুন আপনি যখনই মনিটরের কাছে পয়েন্টারটি নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে মনিটরের ছবি দেখাচ্ছে। ঠিক একইভাবে সিপিইউ এটাতে আমি ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক করলাম, এরপর ইনসার্ট কমেন্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে কমেন্টটি এই কমেন্টটিকে আমি ডিলিট করে দেবো। ঠিক একইভাবে এই যে লাইনটি রয়েছে বর্ডারটি, এখানে আমি চারমুখী আইকনটি আসবে, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ফরম্যাট কমেন্ট এখানে ক্লিক করব। একইভাবে কালার্স অ্যান্ড লাইন্স যেহেতু আপনি একবার করেছেন অটোমেটিক এটা এখানেই থেকে যাবে। এরপর আপনি অ্যারো বাটনে এখানে কালার্সের এই অ্যারো বাটনে এখানে ক্লিক করবেন। ফিল এফেক্টস এখানে আপনি ক্লিক করবেন। পুনরায় পিকচার এখানে আপনি ক্লিক করবেন, সিলেক্ট পিকচার করবেন। এরপরে পিকচারটি আপনি খুঁজে নেবেন। তো আমি সিপিইউর পিকচারটি খুঁজে নিলাম, ইনসার্ট করলাম, ওকে করলাম, পুনরায় ওকে করলাম। দেখুন সিপিইউর অ্যাড হয়ে গেছে। একইভাবে ইউপিএসের অ্যাড করব, রাইট ক্লিক করে ইনসার্ট কমেন্ট, এই কমেন্টটিকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এরপর ঠিক এই বর্ডারে এইরকমভাবে অবস্থায় আমি চারমুখী আইকন আসবে, এখানে রাইট ক্লিক করে ফরম্যাট কমেন্টে ক্লিক করব। আর কালার্স অ্যান্ড লাইন্স সিলেক্ট থাকবে, কালারের মধ্যে অ্যারো বাটনে ক্লিক করব, ফিল এফেক্টস এখানে ক্লিক করব, পিকচার এখানে ক্লিক করব, সিলেক্ট পিকচার এখানে ক্লিক করব। একইভাবে আমি ছবিটি এখান থেকে বেছে নেব, যেমন আমি এখান থেকে ছবিটি বেছে নিচ্ছি ইউপিএসের এইটি, ইনসার্ট করলাম, ওকে করলাম, পুনরায় ওকে করলাম, ঠিক
ঠিক আছে, এই ধরনের। এরপর আপনি কিবোর্ড, মাউস, স্পিকার এইগুলো কিন্তু একইভাবে আপনাকে এইভাবে ইনসার্ট করতে হবে, তবেই কিন্তু কমেন্টে ছবি আপনি অ্যাড করতে পারবেন। দেখুন মনিটরের কাছে মনিটর, সিপিউর কাছে সিপিইউ, ইউপিএসের কাছে ইউপিএস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে যে কোনো এক্সেল ডেটার উপর আপনি ছবি অ্যাড করবেন কমেন্টের মাধ্যমে। আপনি মাউস পয়েন্টারটি নিয়ে গেলে সেখানে কিন্তু সেই ছবিটি শো করবে। খুব ইন্টারেস্টিং ভিডিও ছিল, জাস্ট এটি খুবই কাজের ভিডিও, খুবই উপকারী ভিডিও, কেননা এমন অনেক সময় ডেটা থাকে যেগুলোকে কিন্তু আপনার দেখতে দরকার হয় যে এই জিনিসটা আসলে কী, বা আপনি হয়তো স্টুডেন্টদের কিছু বোঝাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যাড করে রাখতে পারেন। যখনই আপনি মনিটরের কাছে পয়েন্টারটি নিয়ে যাবেন, মনিটরটি শো করবে, সে বুঝতে পারবে যে এই ধরনের মনিটর দেখতে হয়, বা এই ধরনের সিপিইউ হয়, এই ধরনের ইউপিএস হয়। ঠিক আছে, তো এটা খুবই একটি উপকারী ভিডিও ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কম্পিউটারের আরও প্রচুর ভিডিও আসছে, হেল্পফুল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।